হ্যালো সবাইকে, কেমন আছি সবাই? একটা ঘর, একটাই দিক, কিন্তু সেই দিকে একত্রিত হয় পুরো মুসলিম বিশ্ব। পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেদিকে মুখ করে প্রতিদিন কোটি কোটি মানুষ নামাজ পড়ে, আর সেই জায়গাটার নাম হলো কাবা। কাবাঘর শুধু একটি ভবন নয়, এর সাথে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস আর অসংখ্য মানুষের আবেগ। প্রফেট ইব্রাহিম এবং তার ছেলে প্রফেট ইসমাইল এই ঘর অ্যাকচুয়ালি পুনর্নির্মাণ করেছিলেন। কাবার গায়ে যে কাপড়টি দেখা যায় সেটার নাম কিসওয়া। এটি সাধারণ কোনো কাপড় না, খাঁটি সিল্ক দিয়ে তৈরি। কাপড়ের উপর সোনালি সুতা দিয়ে কোরআনের আয়াত লেখা থাকে, আর প্রতি বছর এটি পরিবর্তনও হয়। কাবার এক কোণায় রয়েছে বিখ্যাত হাজার আল আসওয়াদ বা কালো পাথর। ইসলামের ঐতিহ্য অনুযায়ী এই পাথরটি জান্নাত থেকে পৃথিবীতে এসেছে। মজার ব্যাপার হলো, এই পাথরটি যখন জান্নাত থেকে পৃথিবীতে আসে, এটার রং ছিল সাদা। বলা হয় যে মানুষের পাপ শোষণ করতে করতে একসময় এটা কালো হয়ে যায় এবং এটা কালো পাথর নামে পরিচিত হয়। এই পাথরটি জান্নাত থেকে পৃথিবী পাঠানো হয়েছিল অনেক 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 বছর আগে। আরও অবাক করার বিষয় হলো, বর্তমানে যে কালো পাথরটি দেখা যায় সেটি আসলে কয়েকটি ছোট ছোট টুকরো দিয়ে গঠিত, যেগুলো একটি রূপার ফ্রেমের মধ্যে স্থাপন করা আছে। ইতিহাসের বিভিন্ন সময় এই পাথরটি ক্ষতিগ্রস্ত হয়, এমনকি একবার এটি চুরি হয়ে গিয়েছিল এবং বহু বছর পর আবার কাবায় ফিরে আনা হয়। হজ ওমরা পালন করতে আসা মুসল্লিরা তাওয়াফ শুরু ও শেষ করার সময় এই পাথরটির দিকে ইশারা করেন অথবা সুযোগ পেলে চুম্বনও করেন। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। ভাবা যায়, একটা ছোট পাথর হাজার বছরের ইতিহাস, বিশ্বাস আর আবেগের সাক্ষী। আজও কাবার কোনায় কোনায় কোটি কোটি বছরের ইতিহাস স্থির হয়ে আছে। অদ্ভুত না? আর একটা অবাক করা তথ্য বলি, কাবার দরজা মাটির সমান না, বরং প্রায় 2 মিটার উঁচুতে অবস্থিত। ইতিহাসে কয়েকবার বন্যার পানি ঢুকে যাওয়ার পর এভাবে অ্যাকচুয়ালি এটা বানানো হয়। প্রতি বছর লাখ লাখ মানুষ মসজিদ আল হারামে এসে কাবাকে কেন্দ্র করে 7 বার তাওয়াফ করে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, পৃথিবীতে কোনো না কোনো প্রান্তে সব সময় কেউ না কেউ কাবার দিকে মুখ করে নামাজ পড়ছে। ভাবা যায়